হ্যালো, আমরা আজকে শুরু করতে যাচ্ছি একটি পরীক্ষা যার নাম হলো বিদ্যার্থী বিজ্ঞান মন্থন, যেটা একটি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। এইখানে মোটামুটি যারা যারা বিজ্ঞানের প্রতি নিজের প্রতিভা রাখেন তাদেরকে আমরা খুঁজে বা বিদ্যার্থী বিজ্ঞান মন্থন তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন। বিদ্যার্থী বিজ্ঞান মন্থন আসলে শুরু হয় কেরালায়, যেখানে ওইটিকে বলা হতো শাস্ত্র প্রতিভা মৎসরম থ্রু স্বদেশি সায়েন্স মুভমেন্ট। এটিকে কন্ডাক্ট করানো হতো, কিন্তু পরের দিকে এটি একটি ন্যাশনাল লেভেলের এক্সামিনেশন হয়ে যায় এবং এটি ইন্ডিয়ার একটি প্রাইড হয়ে দাঁড়ায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের 2020-2021 ইনগ্রেশনে ডক্টর হর্ষবর্ধন, যিনি ইউনিয়ন মিনিস্টার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্থ সায়েন্স, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, উনি এই প্যান্ডেমিক সিচুয়েশনে নিজের অফিস থেকেই আমাদের অনলাইন ইনগ্রেশনটা করেছিলেন। ওনার সাথে আছেন মিস্টার জয়ন্ত সহস্রবুদ্ধে, যিনি ন্যাশনাল অর্গানাইজিং সেক্রেটারি অফ বিজ্ঞান ভারতী। তার সাথে আপনি নিচে দেখতে পারবেন আছেন প্রফেসর আশুতোষ শর্মা, সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে আছেন ডক্টর শেখর সি মান্ডে, ডাইরেক্টর জেনারেল CSIR, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। डॉक्टर नकुल बरासर, डायरेक्टर विज्ञान प्रसार। ওনার সাথে আছে ডক্টর অরবিন্দ রানাদে, ন্যাশনাল কনভিনার VVM, এবং CBSEর অফিসিয়ালসরাও এবং জওহর নবোদয় বিদ্যালয়ের অফিসিয়ালসরাও আছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন কি যে এই পরীক্ষাটা কীরকম একটা ন্যাশনাল লেভেলের, এটার একটা রেকগনিশন আছে। বিদ্যার্থী বিজ্ঞান মন্থন এটি একটি ইনিশিয়েটিভ হলো বিজ্ঞান ভারতীর ইন কোলাবোরেশন অফ বিজ্ঞান প্রসার, যেটি একটি অটোনমাস অর্গানাইজেশন অফ ডিপার্টমেন্ট অফ সায়েন্স ও টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, an institution under Ministry of Education, Ministry of Human Resource and Development. VVM প্রোগ্রামটি হয় ক্লাস 6 থেকে ক্লাস 11 অবধি। স্টুডেন্টস এবং ব্রাইট মাইন্ডস তাদের সায়েন্টিফিক অ্যাপটিটিউডকে গ্রো করার এবং তাদেরকে টেনে তোলার জন্য। আমাদের এইবারকার কর্মসূচি যেভাবে, রেজিস্ট্রেশন অলরেডি খুলে গেছে 1 অগস্ট 2020-তে, যেদিনকে আমাদের ইনগ্রেশন হয়। ডক্টর হর্ষবর্ধন যেদিন ইনগ্রেশন করেন, রেজিস্ট্রেশনটি বন্ধ হবে 30 সেপ্টেম্বর 2020-তে। VVM নিজের স্টাডি মেটেরিয়ালস 20 অগস্ট 2020-তে আপলোড করে দেবে এবং তারপরে মক টেস্ট হবে, যেটি 1 নভেম্বর থেকে শুরু হবে 2020। এই বছর কোনো হল টিকিটস নেই VVM-এর জন্য, কোনো হল টিকিটসের অপশনস হয় না, কেন কি এটা স্পেসিফিকলি একটা অ্যাপ বেসড এক্সামিনেশন। ডেট অফ এক্সামিনেশনস 29th বা 30th অফ নভেম্বর, এনি ডে আপনারা পরীক্ষা দিতে পারবেন, সকাল 10টা থেকে রাত 8টা অবধি 90 মিনিট কন্টিনিউয়াসলি। আপনি যদি একবার লগ ইন করে নেন তাহলে আপনাকে 90 মিনিটের পরীক্ষাটা দিতে হবে, আপনি পরবর্তীকালে আবার দিতে পারবেন না। রেজাল্ট ডিক্লেয়ার হবে 15 ডিসেম্বর 2020-তে। 1 or 2 ডে স্টেট ক্যাম্প হয়, যারা সিলেক্টেড হয় 10, 17 and 24 জানুয়ারি, যেটা স্টেট সিলেক্ট করে কোনো একটি ডেটে, এবং 2 ডে ন্যাশনাল ক্যাম্প হয়, যেটি কোনো গভর্নমেন্ট ল্যাবরেটরিজ বা গভর্নমেন্ট ইনস্টিটিউটসে হয়। 15th বা 16th মে 2021-এ এইটিকে করা হবে। এবার প্রশ্নটা হয় কি যে পরীক্ষা বা এই যে আমরা এগিয়ে যাব, এটা কিভাবে হবে?
প্রথমত ভিভিএম পরীক্ষাটা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে, তারপরে তাদেরকে পরবর্তীকালে যারা সিলেক্টেড হয় তাদের সেই হিসেবে ওদেরকে একটা কম্প্রিহেন্সিভ রাইটিং লিখতে হয়, একটি প্যাসেজ লিখতে হয়, তারপরে প্রেজেন্টেশনস, গ্রুপ ডিসকাশনস হয়, তাদের রোল প্লে হয়, প্র্যাকটিক্যাল এক্সাম হয়। সো এইসব তাদের দ্বারা করাতে হয়। অ্যান্ড ফর দ্য উইনার্স অফ ভিভিএম দ্য প্রোগ্রাম অলসো ইনক্লুডস অর্গানাইজিং ভিজিটস টু ন্যাশনাল সায়েন্স ল্যাবরেটরিজ অ্যান্ড সেন্টার্স অফ রেপিউট অ্যান্ড ইন্টারঅ্যাকশন উইথ রিনাউন্ড সায়েন্টিস্ট। ওনারা যে বাচ্চারা আছে তারা একদম রেনাউন্ড কোনো সায়েন্টিস্টের সাথে বসে কথা বলবে, বসে তাদের সাথেই খুব ফ্রেন্ডলি ওয়েতে কথা বলা এবং তাদের থেকে একটা অনুভব নেওয়া, সেই অনুভূতিটাই একটি বিশাল ব্যাপার হয়। ইচ স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড বাই হিজ অর হার ক্লাসেস। আমাদের পরীক্ষার একটা গ্রুপ 6 থেকে 8, আরেকটি গ্রুপ 9 থেকে নিয়ে 11 অবধি, কিন্তু যখন আমরা উইনার্স ডিক্লেয়ার করি সেটা কিন্তু আমরা ক্লাস ওয়াইজই করি। সেই জন্য আপনার এইটার ভাবার কোনো কারণ নেই যে 6-এর বাচ্চা 8-এর সাথে কম্পিট করছে, না, 6-এর বাচ্চা আদবে 6-এর সাথেই কম্পিট করছে। তারপরে এবার আসি আমাদের সিলেবাস নিয়ে। সিলেবাসে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফ্রম টেক্সট বুক এনসিইআরটি 50% হয়, 1 mark each, 50 questions. Indian contribution to science 20 questions. Life story of Venkatesh Bapuji Ketkar and his contributions in the field of measurement of time. এইখানেও 20 কোয়েশ্চেন্স হয় 1 মার্কের। তারপরে লজিক অ্যান্ড রিজনিং বেসড কোয়েশ্চেন হয় 10 কোয়েশ্চেন্স 1 মার্ক। আমরা প্রতিবারই কোনো না কোনো একটি সায়েন্টিস্টকে নিয়ে আমাদের এই কন্ট্রিবিউশনসগুলো পরীক্ষায় হয়, তার মেটেরিয়ালসগুলো আপনার ভিভিএম সাইটে পেয়ে যাবেন। প্যাটার্ন অফ এক্সামিনেশন, প্যাটার্ন অফ কোয়েশ্চেন পেপার যেটা হয় 100টি কোয়েশ্চেন থাকে অ্যান্ড 100 মার্কস। নাও স্ট্রাকচার অফ দি কোয়েশ্চেন্স, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আপনাকে আগেই বলা হয়েছে। তার দুটি সেকশন হয়, সেকশন এ এবং সেকশন বি। সেকশন এতে থাকে ইন্ডিয়ান কন্ট্রিবিউশনস টু সায়েন্স, লাইফ স্টোরি অফ ভেঙ্কটেশ বাপুজি কেটকর অ্যান্ড ভেঙ্কটেশ বাপুজি কেটকারস ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ মেজারমেন্ট অফ টাইম। সেকশন এতে 30 মিনিটসের টেস্ট হবে, যেখানে 40 কোয়েশ্চেন্স হবে, 40 মার্কস হবে। সেকশন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরীক্ষা দেওয়ার সময় আপনি ডাইরেক্টলি সেকশন বিতে চলে গিয়ে আপনারা পরীক্ষা দেবেন, যেখানে টেক্সট বুক অফ এনসিইআরটি কারিকুলাম হবে, লজিক অ্যান্ড রিজনিং যেটা ওপেন সোর্স হবে। এইটিতে থাকবে 60 কোয়েশ্চেন্স ফর 60 মিনিটস। কিন্তু যখন ইভ্যালুয়েশন হবে তখন প্রথমে সেকশন এটা দেখা হবে, তাতে 50% মার্কস, তার মানে 20 মার্কস পেলে পরেই সেকশন বিটা দেখা হবে। So that is the importance of Indian contribution to science and the life story of the Indian scientist. Fine. The final merit list to identify participants for state level would be prepared on the basis of total marks scored in both segments. তো প্রথমে স্টেট লেভেলে আমরা মেরিট লিস্ট তৈরি করি, দেন ডিস্ট্রিক্ট অ্যান্ড দেন স্কুল বেসড। এবার লেভেল 1-এ স্কুল লেভেল যে র্যাঙ্কার্স হয়, টপ 3 র্যাঙ্কার্স পার স্কুল উইল বি স্কুল উইনার্স, যেখানে 10টি স্টুডেন্ট মিনিমাম যদি একটা স্কুল থেকে রেজিস্টার করে থাকে পার্টিকুলার ক্লাসে, তাহলে আমাদের 3টে স্কুল লেভেল উইনার্স হয়। তারা পায় একটি সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট পাবে, and participating students can download them from the profile account and ওইখান থেকে প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন, কোনো প্রিন্টেড কপি দেওয়া হবে না। ডিস্ট্রিক্ট লেভেল উইনার্স, টপ 3 র্যাঙ্কার্স ইন দ্য ডিস্ট্রিক্ট, তাদেরকে ডিস্ট্রিক্ট লেভেল উইনার্স বলা হচ্ছে। এবং এখানে একটি ডিস্ট্রিক্ট থেকে 18টা স্টুডেন্টস গেলে পরেই তারা ডিস্ট্রিক্ট লেভেল উইনার্স পাবে।
নতুবা পাবে না। এনাদেরকেও একটি সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট দেওয়া হচ্ছে। নেক্সট, স্টেট লেভেল উইনার্স। Top 20 rankers from each class from a state will qualify to participate in the state level camp. 20টি টপ র্যাঙ্কার্স স্টেটের মধ্যে, তারা স্টেট লেভেল র্যাঙ্কিংয়ের জন্য যাবে। অ্যান্ড টপ 3 র্যাঙ্কার্স পার ক্লাস উইল বি স্টেট উইনার্স। তো টপ 3রা স্টেট উইনার্স হবে। এনারা কি পাবেন? এনারা একটা স্টেট ক্যাম্প পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন, স্টেট ক্যাম্প মেমেন্টো পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ প্রাইজ পাবেন। তার সাথে আমরা পরবর্তীকালে ন্যাশনাল লেভেলস উইনার্সও থাকবে, যে স্টেট লেভেলস দে উইল কম্পিট অ্যামাং ইচ স্টেটস অ্যান্ড দেন দেয়ার উইল বি এ ন্যাশনাল লেভেল উইনার। টপ 2 winners of at the state level from each state will qualify to participate in the national camp. সো স্টেটের মধ্যে তিনজন সিলেক্ট হয়েছেন, তার মধ্যে থেকে 2জন যে হবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তারা যাবে হলো ন্যাশনাল লেভেলে কম্পিট করতে। অ্যান্ড টপ 3 র্যাঙ্কার্স পার ক্লাস উইল বি ন্যাশনাল উইনার্স, যাদেরকে আমরা হিমালয়ানস বলা হয়। টপ 3 র্যাঙ্কার্স পার ক্লাস ফ্রম এ জোন উইল বি জোনাল উইনার্স in addition to the national winners. এরা কি পাবে? এরা পাবে ন্যাশনাল ক্যাম্প পার্টিসিপেশন সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো, ন্যাশনাল ক্যাম্প উইনার সার্টিফিকেট অ্যান্ড মেমেন্টো যারা যারা উইন করবেন, সাথে কিন্তু ক্যাশ প্রাইজও আছে। এবার হলো এত কিছু জানার পরে আমাদের দরকার হলো আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে হয় ভিভিএমের। ভিভিএমের রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ অনলাইন মোড। কারা কারা এলিজিবল? 6 থেকে 11-এ পড়ছে যে ছাত্র ছাত্রীরা আছে তারা এলিজিবল। সে যে কোনো বোর্ডের হতে পারে, সিবিএসই, আইসিএসসি, স্টেট বোর্ড, এনিথিং। কি ভাষায় পরীক্ষাটা হবে? ইংলিশ, হিন্দি, মারাঠি, তামিল, তেলেগু, কানাডা, বেঙ্গলি, গুজরাটি, পাঞ্জাবি, উড়িয়া, মালয়ালম, আসামিস, এই সবকটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটি হবে এবং আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্যই অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে পরীক্ষাটা হবে? ডিভাইসেস অ্যান্ড ইন্টারনেট ফ্যাসিলিটিস। এবার প্রত্যেকটি স্টুডেন্টের নিজস্ব একটা ডিভাইস থাকবে যাতে ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে তাদের বাড়িতে। স্টুডেন্টসদেরকে নিজের ভিভিএম এক্সাম অ্যাপটা টাইম টু টাইম আপডেট করতে থাকতে হবে, কেন কি অ্যাপটায় একবার পরীক্ষা দেওয়ার পরে অ্যাপটাতে কিন্তু আবার আপগ্রেডেশনস হবে, তখন আমাদের সম্পূর্ণ যে কোনো অ্যাপ যেভাবে আপডেট করতে হয় সেভাবে আপডেট করতে হবে। তার মানে যখনই আমাদের পরের পরীক্ষাটা আসবে তার আগে আমাকে অ্যাপটাকে আপডেট করে নিয়েই পরীক্ষাটা দিতে হবে। Students must ensure that they use the same device that they had used to attempt mock test. তো mock test যে মোবাইল বা যে কম্পিউটার বা যে ল্যাপটপে দেবেন, তো সেই ডিভাইসটাই কিন্তু পরীক্ষার জন্য যেন ইউজ করে। They should also ensure that the device is fully charged and the app is working properly if they are using any other device. অন্য কোনো ডিভাইস ইউজ করলে তাদেরকে এটা দেখে নিতে হবে কি যে ডিভাইসটা নট অনলি চার্জ বাট অ্যাপ ইজ ওয়ার্কিং ভেরি ওয়েল। এটাতে মক টেস্ট দিলে আমরা অটোমেটিকলি বুঝে যাই কি যে না অ্যাপটা মানে ওনাদের ডিভাইস পার্টিকুলার ডিভাইসে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে ভিভিএম অ্যাপটা কিন্তু খুব সুন্দর কাজ করছে। আইফোন এবং ম্যাকে ভিভিএম অ্যাপটা সাপোর্ট করছে না। এক্সাম অ্যাপ্লিকেশনস আপনাকে ডাউনলোড করতে হবে, এক্সাম অ্যাপ দিয়ে দেওয়া হবে এবং সেটা আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করে নেবেন, অ্যান্ড ইট উইল ফাংশন ভেরি ওয়েল only if the registered device details are correct or it is downloaded according to the operating system. ঠিক অপারেটিং সিস্টেম অনুযায়ী যদি ডাউনলোড করা হয় ডিভাইসটা কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবেই কাজ করবে। সাপোর্ট লিঙ্কসও দিয়ে দেওয়া হবে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য। Once the app is downloaded, the user will have options to test the same by writing mock test. ডাউনলোড করার পরে মক টেস্ট দেওয়া হবে, আপনারা একবার মক টেস্ট দিয়ে দিলেই বুঝে যাবেন কি যে অ্যাপটা ঠিকঠাক কাজ করছে।
অ্যান্ড রেগুলার আপডেশন আমি বলে দিয়েছি, যেটা খুব দরকার। নাও কামিং টু দ্য ফাইনাল এক্সামিনেশন। পরীক্ষার 4 দিন আগে স্টুডেন্টস একটা SMS এবং একটি ইমেল নোটিফিকেশন পাবে দ্য লেটেস্ট অ্যাপ ডাউনলোড করার। দিস ডাউনলোড মাস্ট বি ডান অ্যাটলিস্ট 3 days প্রায়ার টু দ্য এক্সাম ডেট। এক্সাম ডেটের 3 দিন আগে এই অ্যাপটাকে ডাউনলোড করে দিতে হবে। 25 November 2020, the app will be available for download for all those appearing for the examination on 29th and 30th. এবার যে স্টুডেন্টসরা 29তে পরীক্ষা দিচ্ছে এবং 38তে পরীক্ষা দিচ্ছে, দুটোর জন্য কিন্তু আপডেট ভার্সনটা আলাদা। The students will not be able to appear for the examination without the latest app installed in their desired device. Either 29th or 30th November 2020, students can log in and give the examinations. তারা পরীক্ষাটা দিয়ে দিতে পারে। যখন আপনারা অ্যাপের রিকোয়েস্টটা পাবে, তখন স্টুডেন্টস লগ ইন ডিটেলস, ইউজার আইডি, পাসওয়ার্ড, কানেকশন স্পিড, and give warnings if speed is below threshold. Verify the exam app ID to make sure that the student is using the latest version. Exam app ID টা আপনারা দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। After successful verification, the students will be asked for invigilator key, which will be available in the exam app itself. এক্সাম অ্যাপটাতে ইনভিজিলেটর কি দেওয়া থাকবে। ওয়ান্স দ্য ইনভিজিলেটর কি ইজ এন্টার্ড, এক্সামটা শুরু হয়ে যাবে অ্যাট স্টিপুলেটেড টাইম। No students will be allowed or will be able to log in before 10 AM or after 8 PM. কোনো স্টুডেন্টই কিন্তু 10টার আগেও ঢুকতে পারবে না, আর 8টার পরেও না। পরীক্ষাটা চলবে না, 8টা অবধিই চলবে। স্টুডেন্টস ক্যান লগ ইন অনলি ওয়ান্স, either on 29th or 30. Students will have to click on go to exam button in the exam app screen to write the exam. এবং এটি দুটো সেকশন হবে, সেকশন A, সেকশন B, যেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি। এক্সাম কোথার থেকে দেওয়া হবে? এক্সাম বাড়ির থেকেই দেবে। রেজিস্ট্রেশন প্রসেস 1 তারিখে অলরেডি খুলে গেছে, 30 সেপ্টেম্বর অবধি, উইদাউট লেট ফি। চার্জেস হলো 100 rupees, ভেরি মিনিমাল 100 rupees টিল 30 সেপ্টেম্বর, এবং তারপরে 15th অক্টোবর অবধি ওইটা 120 rupees, দ্যাট ইজ 20 rupees লেট ফি পড়ে যাবে। মোড অফ পেমেন্ট কী হবে? থ্রু পেমেন্ট গেটওয়ে, অনলাইন বা চালান পেমেন্টস। কোনো ক্যাশ, ডিডি, চেক নেওয়া হবে না। অনলাইন পেমেন্টের ডিটেলস দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, IFSC কোড, ব্রাঞ্চ কোড, এগুলো সব দেওয়া আছে। আপনারা অ্যাকর্ডিংলি এখান থেকে নিয়ে এবং VVM ওয়েবসাইটে গিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন, দেখে নেবেন ফর অল দ্য ডিটেলস। এইবারকার VVM ইনিশিয়েটিভ ফুড হ্যাবিটসকে নিয়ে। আ হেলদি ডায়েট ইজ দ্য মোস্ট এফেক্টিভ টুল টু ফাইট দ্য ডিসিজ। তাহলে আমরা যদি আমরা যদি ঠিকঠাক করে খাই, তাহলে আমরা খুব সুস্থ থাকতে পারি এবং আমরা ডিসিজ ফ্রি থাকতে পারি। তো আপনাদের কোনো একটি মিলের ব্যাপারে লিখতে বলবে ফর এ উইক, হোয়াট এভার ইউ আর হ্যাভিং, সে অ্যাজ এ ব্রেকফাস্ট, সো হোয়াট এভার you will give that as a write up and submit it, and that will be monitored for the nutrient value. দ্য এক্সপেরিমেন্টের 3টে স্টেজ হবে। ইন দ্য ফার্স্ট স্টেজ স্টুডেন্টস ডকুমেন্ট দেবে, যেটা আমি বললাম অ্যাবাউট দ্য ফার্স্ট লার্জ মিল দ্যাট দে হ্যাভ, সে ইটস ব্রেকফাস্ট। নেক্সট 2 stages will depend on the information gathered, কী কী ইনফরমেশন নেওয়া হয়েছে। পরবর্তী স্টেজগুলোতে experiment, students will perform tabulation and categorization of the data in additional to small write-ups. তো এটাকে স্টেজ ওয়াইজ ভাগ করে দেওয়া হবে। আপনারা এখানে এটা স্ক্রিনশটস দিয়ে দিচ্ছে। সো দেয়ার আর দ্য সার্টিফিকেট। CBSE ও VVM এক্সামিনেশনের একটা নোটিফিকেশন করেছেন অন 3rd September 2020। ICSE ও একটা নোটিফিকেশন করেছে, বিদ্যার্থী বিজ্ঞান মন্থন
মান্থানের উপরে on 25th August 2020, and then after that the কাউন্সিল অফ বোর্ডস অফ স্কুল এডুকেশনও একটি নোটিশ দিয়েছে ভিভিএম এর ব্যাপারে, যেখানে যে কোনো এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ইনস্টিটিউটই যে কোনো স্কুলই ভিভিএম এর জন্য অ্যাপ্লাই করতে পারে। এখানে কিছু ফটোস দেওয়া হচ্ছে ভিভিএম এর ইনিশিয়েটিভস, যেখানে আমাদের আইএসআই এর প্রেসিডেন্ট, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাট ডানলপ, সো বিমল রায় আছেন। তার সাথে এইটি হলো একটি পরীক্ষা যেটি বোস ইনস্টিটিউটে করানো হয়েছিল, দ্য এক্সপেরিমেন্টস দ্যাট ওয়াজ দেয়ার, পেরেন্টস সেশন, ফুড কোর্টে কীভাবে ওরা লাইন দিয়ে সুন্দরভাবে প্রত্যেক স্কুলের মেম্বার্সরা একসাথে বসে খাবার খাচ্ছে, অ্যান্ড দেয়ার ফাইনাল ফটোগ্রাফ। থ্যাংক ইউ।